যে আম যে এত মিষ্টি হইতে পারে। এই যে দেখেন কি চমৎকার আম। আলহামদুলিল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম। অন্যবারের নাই এবারে চলে আসছি এক ফজলি এবং আম্রপালি বাগানে। তো এর আগের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম আমরা হচ্ছে আমাদের দেশি ঐতিহ্যবাহী ক্ষীরসাপাত আম। আজকে আপনাদের দেখাবো ফজলি আম এবং আম্রপালি আম। ফজলি আম অনেক রসালো এবং সাইজ অনেক বড় হয়। তো আমাদের আসলে চাঁপাইনবাবগঞ্জে ফজলি গাছগুলো অনেক বড় হয়ে থাকে। তো এই একটা ছোট্ট গাছের আমগুলো দেখেন যে এই ছোট্ট আমের গাছে কি বড় বড় ফজলি আম, সেই অনেক রসালো। আমের কালারগুলো দেখেন কি সুন্দর। তো আসলে আমরা চাপাইবাসী হয়ে গর্বিত যে এত সুন্দর আম, মানে আমি আম বাগানে এসে কি বলবো আপনাদের, ভাষা হারিয়ে ফেলেছি। তো এই হচ্ছে ফজলি আম। ফজলি আম হয়তো আর দু এক দিনের মধ্যেই পেকে যাবে। আমগুলো পাকা শুরু হয়ে গেছে। তো এখন হচ্ছে ফজলি মৌসুম। তো দর্শক আপনারা সাথে থাকুন, আরেকটা খুব মজার আম দেখাবো, যে আমটা খুবই সুমিষ্ট একটা আম এবং হচ্ছে যে আমের কোনো আঁশ নাই। তো আসুন আপনাদের ওই আমটা দেখাই। পাশে একটা ছোট্ট গাছ আছে, যেটা বলছিলাম আম্রপালি। তো আজকেও ওয়েদার মেঘলা আবহাওয়া। মেঘলা আবহাওয়ার কারণে আমাদের মানে আমের আম কালেকশন করা খুব অসুবিধা হচ্ছে কৃষক ভাইদের। তো যাই হোক, এটা হচ্ছে আম্রপালি। তো আম্রপালি গাছ সবসময় ছোট হয়ে থাকে এবং ছোট গাছে যে এত মিষ্টি আম, এই আমের সাইজগুলো মাঝারি সাইজ। এগুলো হচ্ছে আম্রপালি, হ্যাঁ, অনেক সুন্দর সাইজ, মানে না ছোট না বড়। এই আমের টেস্ট অন্যরকম। আরও একটা বিষয় হচ্ছে যে গাছ পাকা আম্রপালি আম আপনারা মানে খেয়ে দেখাবো, আসেন। এখানে অনেকগুলো আম হয়েছে আছে। আমের সাইজ দেখেন কি সুন্দর। আম মনে হচ্ছে যে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই গাছে মোটামুটি আমগুলো পরিপক্ক হয়ে গেছে, কিন্তু একটা একটা পাকা আম আমি দেখতে পাচ্ছি। এই যে এটা দেখবেন, এই গাছের আমগুলো অনেক পরিপক্ক হয়ে গেছে, কিন্তু একটা পুরা পাকা আম দেখতে পাচ্ছি। এই যেখানে তিনটা তিনটা আমের ভিতরে একটা আম পেকে গেছে। এই আমটা আমি পারবো। বিসমিল্লাহ। আহা, আম পড়েই গেল। ওয়াও, এটা হচ্ছে আম্রপালি। দেখেন কি চমৎকার একটা আম। কে বলি আম পারলাম। এই আম মানে এতটা ফ্রেশ, আমের সাইজটা মোটামুটি অনেক সুন্দর। 5টা থেকে 6টাতে 1 কেজি হয়ে যাবে, 5টা অ্যাভারেজ। তো আমটা খেয়ে আপনাদের দেখাবো। আমটা অনেক মিষ্টি, মানে ক্ষীরসাপাত আম অনেক মিষ্টি, কিন্তু আম্রপালির ফ্লেভারটা অন্যরকম। একেবারে মানে না খাইলে বুঝবেন না। তো কাছে আসুন, এই আমটা আমি খেয়ে দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, আলহামদুলিল্লাহ। মানে এত গাছে যে এত মিষ্টি আম, আসলে আমরা চাপায়ের লোক তো, মানে আমের মর্মটা এতটা বুঝি না যে আম যে এত মিষ্টি হইতে পারে। এই যে দেখেন কি চমৎকার আম। আহ, আলহামদুলিল্লাহ। আরও একটা বিষয় যে গাছ থেকে পেড়ে যদি আপনি ল্যাংড়া বা ফজলি বা ক্ষীরসাপাত আম খান, তাহলে ওই মজাটা পাওয়া যায় না। ওই ওই আমটা যদি বাড়িতে একদিন রেখে খান, তাহলে বেশি মজাটা পান। কিন্তু আমরুপালির ক্ষেত্রে একটু ডিফারেন্ট। যদি গাছ থেকে পেড়ে খান তাহলে অরিজিনাল স্বাদটাই পাবেন। একদিন পরে খাইলে আরও মজা বেশি পাবেন, কিন্তু গাছ থেকে পেড়ে এটা বোঝা যায় না। আমটা কত সুন্দর ছিল, একেবারে ফরমালিন মুক্ত পিওর আম। তো দর্শক, এই মজার আমটি খেতে চাইলে অবশ্যই আপনাকে আমাদের চাপায় আসতে হবে। তো অলওয়েজ ওয়েলকাম টু চাপাই নবাবগঞ্জ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।